আচ্ছা খেয়াল করেন, আমরা নতুন একটা পেজ নিব, ফাইল থেকে নিউ। আমরা এখান থেকে প্রিন্ট সেকশন থেকে কি করব, একটা হচ্ছে 210 আর একটা হচ্ছে 100, তাই না? মিলিমিটার থাকবে। ব্লিড কত? 3। কালার মোড সিএমওয়াই কে ক্রিয়েট। ওকে, আচ্ছা তারপরে দেখেন আমরা একটা এই আর্টবোর্ডের উপর একটা শেপ নিব, শেপের সাইজ আর্টবোর্ডের সমান নিব। ঠিক আছে, তাহলে কতটুকু নিব? 210 আর হচ্ছে 100। ঠিক আছে, এটাকে অ্যালাইন করে আমরা একেবারে আর্টবোর্ডের মাঝখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে এই যে বাইরের শেপটা। হ্যাঁ, এবার এই ভিতরে রাউন্ড শেপটা নিব। কতটুকু নিব? মাপ আছে কোনো? মাপ নাই, তাহলে আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, ভিতরে রাউন্ড শেপের কথা বলতেছি। আচ্ছা এরকমটা নিলাম। এখন অনেকে আছে যে এরকম হয়ে যাবে, অনেকের আছে এরকম হয়ে যাবে। এইটা কিভাবে ঠিক করতে পারি যে এটা আসলে কতটুকু হওয়া উচিত? কতটুকু হওয়া উচিত কিভাবে দিব? এই যে দেখেন, এটাকে ওই যে একটা আপনারা ইসে পড়ছেন কিনা, থার্ড নামের একটা অপশন আছে, থার্ড। হোয়াট ইজ থার্ড পড়ছেন? পড়েন নাই? 9টা আলাদা আলাদা ভাগ করে ডিজাইনকে ভাগ করার পরে মানে আইডিয়া নেওয়া যায় যে কোন শেপ গুলা কোন জায়গায় হবে। মূলত হচ্ছে এই যে আমি বলছিলাম যে এই বরাবর একটা দাগ দিবেন, এই বরাবর একটা দাগ দিবেন, অর্থাৎ মাঝখানে দুইটা আবার এদিকে দুইটা, এরকম ভাগ ভাগ করলে কি হবে? 9টা ভাগ হবে। বুঝেন না এই ব্যাপারটা? আমি দেখাই, কলম করি। এই যে দেখেন, মনে করেন এই বরাবর একটা দাগ দিলাম, এই বরাবর একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, দাগ দিলাম 4টে, কিন্তু ভাগ হয়েছে কয়টা? 9টা ভাগ হয়েছে না? এখন দেখেন কোন ভাগে কোন এলিমেন্ট গুলো বসবে আমরা সহজেই বলতে পারি না। তাহলে এদিকে আমরা বলতে পারি যে 3 ভাগের 2 ভাগে হচ্ছে যে সাদা শেপটা, আর এক ভাগে এই লাল শেপটা পড়ছে, তাই না? বলতে পারি তো? তাহলে আমাদের সহজ হয়ে গেল না মাপটা, কোন জায়গায় কোন এলিমেন্ট গুলো বসবে। ঠিক আছে, এইভাবে আমরা এইগুলার অ্যালাইনটা ঠিক রাখতে পারি। এটাকে বলা হয় থার্ড। হোয়াট ইজ থার্ড ইন ডিজাইন, এরকম। হ্যাঁ, এরপর এইটা দিলাম। হ্যাঁ, আরেকটু উপরে হবে না? তাইলে দেখেন তো, এই যে এই বরাবর যাবে তো, এই বরাবর, তাই না? আমরা তো এই যে এতটুকু আবার মাঝখানে শেপ নিয়ে কেটে দিব। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা এটাকে রাউন্ড করে দিব, সবগুলোই রাউন্ড হবে। তারপরে এই দাগটা আমরা আলাদা ভাবে এখান থেকে একটা শেপ নিব, দেখেন এরকম। এটা মানে আরেকটু নিচে যাবে। ঠিক আছে, তারপরে কি করবো, এই দুটো শেপ একসাথে সিলেক্ট করবো, করার পরে শেপ বিল, বাইরের শেপ কিন্তু ধরবো না আমি। কোনটা ধরছি? এই শেপটা এবং এই নতুন নেওয়া শেপটা। এরপরে শেপ বিল্ডার দিয়া আমরা অল্টার ধরে এখান থেকে এতটুকু কেটে দিচ্ছি, এখান থেকেও কেটে দিব, দেখেন আলাদা হয়ে গেছে না? ওকে, আচ্ছা এখন আমরা কি করব, উপরের শেপ নিব। দেখেন এই যে উপরের শেপ গুলা কিভাবে নিব, বক্স নিব। দেখেন কোন বরাবর হবে, এই যে এদিকে যদি ভাগ দিছিলাম তাহলে 3 ভাগের এইখানে পড়বে না? তাহলে 3 ভাগ কোন জায়গায়, এই জায়গায় ধরলে কি 3 ভাগ হয়? তাহলে এখান থেকে ধরে দিলাম। ওকে, মাঝখানে অ্যালাইন করে দিলে তো হয়ে যায়। মাঝখানে অ্যালাইন করে দিলাম, কিন্তু অ্যালাইন করলে হবে না। অ্যালাইন করতে হলে এই যে শেপটা আবার ওই 3 ভাগের 1 ভাগের সাইজের সমান হইতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা এবার একটা বিষয় খেয়াল করবে, অনেক সময় কাটতে গেলে এই দাগটা মিলে না। তো আমরা কি করতে পারি, চাইলে হালকা একটু এটার উপরে উঠাই দিতে পারি। বুঝছেন? এবার তো আর কাটা কোনো ঝামেলা হইতেই পারে না, পারে? উঠাই দিলাম। আপনারা ওইভাবে করবেন। তারপরে কি করবো আমরা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়া এই পয়েন্ট ধরবো আর
এই পয়েন্ট ধরবো, ধরে অ্যারো দিয়া এদিকে নিয়ে যাবো, তখন কি হবে, এটা বাঁকা হয়ে যাবে নাকি? ডিজাইনে দেখবেন যতটুকু বাঁকা দরকার ততটুকু করবেন, করার পরে ওকে, বাইরে একবার ক্লিক করে তারপর আবার সিলেক্ট করবেন। এই যে বাইরে ক্লিক করে সিলেক্ট কেন করলাম, কারণ আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করছি, এই পয়েন্ট আর এই পয়েন্ট সিলেক্ট করছি। এই অবস্থায় যদি আবার কাজ শুরু করে দিই তাহলে ওই পয়েন্টের উপরে কাজ অ্যাপ্লাই হবে, বুঝা গেছে? এই কারণে বাইরে একটা ক্লিক করে আবার এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি, যাতে ওইটা না হয়। আচ্ছা, এবার এই যে পাশে এই একটা দাগ আছে না, এটা কি করবো আমরা, এইটাকে একটা কপি করবো, কপি করে অলটা চেপে ধরে টান দিয়ে শিপ ধরে টান দেবো, এই যে কতটুকু গেছে এতটুকু হইলে তাই না নাকি? এই যে এই পাশে এতটুকু গেছে মানে এই পাশে তো অতটুকুই গেছে। ওকে, আচ্ছা, তারপরে কি কাজ দেখেন তো, এই যে এদিকের এই সাদা শেপটার জন্য আলাদা একটা শেপ বানাইতে হবে নাকি, বানাতে হবে না? ওকে, এটা কিন্তু আবার এই যে নিচে যে নামাই দিচ্ছি এটার ক্ষেত্রে কিন্তু নিচে নামানো যাবে না। কেন নামানো যাবে না, এই যে রাউন্ডের কি হবে, সমান হবে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, এইখানেও একটা শেপ চাইলে আমরা বসাই দিতে পারি, শেপও দিতে পারি, চাইলে একটা লাইনও দিতে পারি। ওকে, শেপ দিব না লাইন দিব? লাইন দিব। যদি লাইন দেয় তাহলে এই বরাবর একেবারে দাগের উপর দিয়ে এই বরাবর শীত চেপে ধরে একটা লাইন এই পর্যন্ত নিয়ে আসবে, ঠিক আছে? ওকে, এবার দেখেন আমার কাজ শেষ, আর কিন্তু কোনো শেপ এখানে আলাদা ভাবে আমার যে মেইন যে ও না সরি, এই যে একটা একটা আছে এটারে বানাইতে হবে। তো এটা তো সহজ নাকি, কিভাবে করবেন, এইভাবে টাইনে নিয়ে যতটুকু মনে হয় ঠিক আছে ছেড়ে দিবেন। সেম ভাবে এই পাশে আরেকটা আছে নাকি, আর তো নিচে যাবো, বামে ডাইনে দুই দিকে আছে, দুই দিকে নিব আমরা, এটাকে কপি, হ্যাঁ এটা 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 বাম পাশে না, এটা এদিকে কপি করে সরাইছি, এতটুকু সরছে, তাহলে ওই যে দেখছেন এই পাশে দাগ আছে, একই তো কথা, এদিকে সরানো কথা। এই যে এটা ফিল অফ করে দিই দেখেন, তাইলে বুঝতে পারবেন, হলো না? এক সাইডেরটা আমরা সেই বিল্ডিং এ মিশাই দিব, ঠিক আছে? ওটা সমস্যা না, আমরা এক সাইডে কপি করছি মানে অন্য সাইডেও তো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করবো, এবার সিলেক্ট করে এবার দেখেন কোন কোন জায়গায় শেপ আছে ওইভাবে কেটে দিবেন। দেখেন এই শেপটা একটা আছে না, ওইটা আমরা আগে একটা করি, সেই বিলটা দিয়ে এই যে এখান থেকে শুরু করে নাকি, এইখান থেকে শুরু করে এই দিক দিয়া এই দিক একটা, তাই না? এটাও এক হবে আর এইটাও একই হবে, ঠিক আছে? নিচেরটা কিন্তু ধরা যাবে না, কারণ ওইটা আলাদা কালার হবে। এই যে, ঠিক আছে, এটা একটা শেপ, ক্লিক করলাম, এই যে এখান থেকে শুরু করে এতটুকু, আর এইটা আলাদা আর একটা শেপ করলাম ক্লিক, ঠিক আছে? এবার আমি এইটা বেকারে দিলাম, এইটা শেপটা আছে না, নাই, ওকে, তাহলে হয়ে গেল। এবার আমরা আলাদা ভাবে কালার দেখেন, স্ট্রোকের কোনো কালার কিন্তু কোনো স্ট্রোকে কোনো কালার নাই আছে, নাই, তো স্ট্রোক বাদ দিয়ে আমি এটাকে ফিলে করে দেবো, স্ট্রোকে কোনো কালার থাকবে না, ফিল হইলো। এবার দেখেন এটা সাদা ছিল, সাদা থাকবে, এটা কি কালার হবে, ওই কালারই দিতে হবে এমন কোনো কথা নাই, এমন একটা কালার দিবেন যাতে এই যে কালো টেক্সট গুলা ওইটার উপর ফুটে, এই যে গাঢ় দিলেন এরকম একটা, তো এটার উপর কালো তো ফুটবে না, ফুটবে, ওরকম একটা লাইট দিতে হবে কালার, হ্যাঁ, মনে করেন এরকমটা দিলাম, চাইলে আরো আরো লাইট এখানে দেওয়া হবে, হ্যাঁ। তারপরে এখানের একটা কালার দিবেন আরো হালকা নাকি, এটার থেকেও হালকা, বেশি ব্যাকগ্রাউন্ডের এটার সাথে আবার না মিশাবে সাদার সাথে, ঠিক আছে? এবার দেখেন আমাদের এই রেডি না, রেডি ফ্রেম রেডি না, এবার কি বাকি আছে, লোগোটাকে আনতে হবে আর কি, তো লোগোটা নিয়ে আসি, লোগো তো আমাদের করাই আছে, কি বাঁকা করতে হবে, বাঁকা না, সোজাই আছে, ওটা ওটা বাঁকা করেন,
এটার ভিতরে রেখে গ্রুপ করতে পারবেন না, বাইরে রেখে একবার এইভাবে সিলেক্ট করতে পারবেন। এই যে এখানে আচ্ছা দেখেন তাহলে এটাকে একটু আনগ্রুপ করলাম, হ্যাঁ, এবার কি হয়েছে সব আলাদা আলাদা। এবার আমি টাইনে নিব, কিভাবে নিব সেটা, এবার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে সবগুলো সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে শিফট টাইপের ধরে এই যেগুলো এক্সট্রা সিলেক্ট করছে এগুলো বাদ দিয়ে দেবো, এখন শুধু এইগুলো রইল। এবার গ্রুপ করে দেবো, ঠিক আছে, গ্রুপ করে তারপরে নিব। দেখেন এইগুলো কিন্তু অনেকগুলো শেপ, একটা একটা করে সিলেক্ট করা সম্ভব না, এগুলো তো অল্প, একটা দুইটা তিনটা চারটা শেপ, তার মানে আমি সব সিলেক্ট করে ওই সাইডটা আবার শিফট ধরে ক্লিক করে দিলাম, সিলেকশন বাদ হয়ে গেল। বোঝা গেছে, এইভাবে করা যাবে। ওকে, তাহলে এবার আমি এখানে এটা এই আশরাফুল মনে করছে যে এদিকে একটু বাঁকা আছে, এরকম না? বাঁকা না, এমনি বসে দেবেন। এই পাশেও একটা আছে। ওকে, তাহলে এবার এই দুইটা কি হবে, একটু অপাসিটি কমবে, হালকা আছে না, এই যে ওয়াটারমার্ক মনে আছে, অপাসিটি কত দিবেন, ওয়াটারমার্ক যদি হয় 15-20 এরকম রাখার চেষ্টা করবেন, ওইটাই যা হবে। ওকে, ঠিক আছে, হ্যাঁ এরকম রাখলেই হবে। তারপরে যদি একটু বেশি কম করা লাগে তা তো করাই যাবে, কোনো সমস্যা নেই, আছে নাই। এবার একটা কাজ করবেন, এই যে যতগুলো আছে না সবগুলো সিলেক্ট করে লক করে দিবেন। লক, কন্ট্রোল 2 হচ্ছে শর্টকাট অবজেক্ট থেকে, এই যে লক সিলেকশন, তাহলে কি হবে, এগুলো লক হয়ে যাবে, চাইলে আপনি কিছু ধরতে পারবেন না, ঠিক আছে। এই অবস্থায় নিয়ে এবার টেক্সট গুলো সুন্দর হয়ে বসে দিন। হ্যাঁ, আনলক পরে করবো, এখন না। ওকে, আচ্ছা এগুলো করা লাগবে আমার। গ্রুপ করার পর আপনি সিলেক্ট করতে পারবেন, আর লক করলে আপনি ধরতেই পারবেন না সিলেকশন। এর ভিতরে এই যে ছোট ছোট অনেক কাজ আছে না, এগুলো করতে গেলে কোনটা না কোনটা সিলেকশনে পড়ে যায়, এই কারণে আমরা লক করে দিই, যাতে বাইরের ভিতরে এই যে এখানে যত শেপ আছে একটা যাতে সিলেকশন না হয়, ঠিক আছে। এবার আমরা কি করতে পারি বলেন তো, আমি দামি টেক্সট দিয়ে দিই, আপনারা সুন্দরভাবে লিখে দিবেন নাকি। ফন্ট কি, ফন্টের নাম কি, রোবোটো, রোবোটো। আমি রিসিভ এখনো আসে নাই। মাঝখানের দাগটা দিয়ে নি, হ্যাঁ, মাঝখানে একটা এইভাবে লাইন হবে, শুধু স্ট্রোকে কালার হবে, এটা একেবারে অ্যালাইন করবেন কোথায়, মাঝখানে, হ্যাঁ, সেন্টারে অ্যালাইন করলাম। এবার এই এক পাশ আর এক পাশ যে কোনো পাশ ডিজাইন করবেন। এটা এই যে কাটা কাটা দাগ, এটা কিভাবে আনবেন, এটা সিলেক্ট করবেন, হ্যাঁ, এরপরে এই যে স্ট্রোকে ক্লিক করবেন, স্ট্রোকে ক্লিক করার পরে এই যে ড্যাশ লাইন নামে একটা অপশন আছে না, ড্যাশ লাইন অন করবেন। অন করার পরে এই যে এই গ্যাপটা, এই যে প্রথমটা এই যে 12 দেওয়া এখানে, তো 12তে গ্যাপ এতটুকু হয়েছে, যদি আরো কমাইতে চাই তাহলে কি করতে হবে, এটা কমাই দিতে হবে, ঠিক আছে, এভাবে যতটুকু দরকার। করার পরে ওকে, লাইন সিলেক্ট করবেন, তারপরে এই যে স্ট্রোক আছে না, এখানে ক্লিক করবেন, করার পরে এই যে ড্যাশ লাইন, এটা টিক চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে এখানে ড্যাশ দেখা যাবে। তো আপনার এখানে এই যে ড্যাশের যে সংখ্যাটা, এটা কমাইয়া বাড়াইয়া ড্যাশের এই যে আকার ছোট বড় করা যাবে, ড্যাশের পরিমাণ বাড়ানো কমানো যাবে। ওকে, এটা করলাম। এখন দেখেন তো এইখানে যে গ্যাপ গুলো আছে, এটা তো আমরা জানি না কতটুকু গ্যাপ আছে, জানি না। এবার আমরা কি করবো তাইলে, এটা কতটুকু দরকার শেষেরটা এবং শুরুরটা ফিক্স করব।
যেমন এইটা আছে এবং এইটা আছে, এটা ফিক্স, মাঝখানের গুলা সমানভাবে অ্যালাইন করে দিব। তাহলে আমরা সবগুলা সিলেক্ট করব, করার পর এবার কোন অ্যালাইন করব বলেন তো? এটা হচ্ছে এই যে ডিস্ট্রিবিউট অবজেক্ট, এখানে কি এইটা ক্লিক করতে হবে, তাহলে কি হবে, ওটা সমানভাবে অ্যালাইন হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ? এই ডিস্ট্রিবিউটে কি পয়েন্ট ধরা লাগবে না, শেষেরটা শুরুটা হবে। ডিস্ট্রিবিউট করছি তো আমরা, আমরা এই যে অ্যালাইন করি নাই, ডিস্ট্রিবিউট করছি। ওকে, এখন কি এখানে দাগ দিতে হবে না? ওই দাগ কিভাবে দিব? এই যে যেহেতু একটা দিছি আর কোনো ঝামেলা নাই, এইটা দিবেন আর ওইভাবে কি হবে, হয়ে যাবে, কালার দিবেন আর হয়ে যাবে। না হয় নাই তো, হওয়ার কথা। আচ্ছা, এইটা আর এইটার ড্যাশ যদি মিল না থাকে তাহলে কি করবেন, একটু বাড়াই কমাই দিবেন, ঠিক আছে? ওকে, এরপরে একটাকেই কপি করে এখানে দিবেন, তারপরে কি কন্ট্রোল ডি, কয়টা কম হয়ে গেল না? ওকে, তাহলে আমরা এক কাজ করি, এটাকে একটু নিচে নামাই দিয়া তারপর আবার কি ডিস্ট্রিবিউট করে দিই, ঠিক আছে? এটাকে একটু বড় করতে হবে এদিকে। ওকে, এখানে একটা আছে অথরাইজড সিগনেচার, এখানে একটা লাইন হবে, আর এই লাইনটা কি ড্যাশ হবে? ড্যাশ হবে না। এবার কি করবো, এটা ড্যাশ যদি বাদ দিতে চাই কি করব, এই যে স্ট্রোকে দেয় এই ড্যাশের টিক চিহ্নটা উঠাই দিব, ঠিক আছে? ওকে, এখানে আরো দুইটা লেখা আছে, কি নাম, রিসিপ্ট নং আছে না? এখানে একটা আছে, আমি তো আর লিখবো না, আপনারা লিখবেন। হ্যাঁ, করতে পারেন। হ্যাঁ, ওকে, এখন একটা বিষয় খেয়াল করেন, এই যে যে যা কিছু নিছি না, এই পুরো বিষয়টা এখানে একটা কপি মেরে দিলে কিন্তু হয়ে যাবে, হবে না? আগে দেই তারপরে দেখি, একটা কপি দিলাম, ঠিক আছে? দেখেন তো কি কি বাকি রয়েছে, এই যে এখানে লেখাগুলো চেঞ্জ হবে, আর এটাকে একটু সরবে, তাই না? এটা একটু সরাইতে হবে। ওকে, আপনারা তো লিখবেন, লিখলে দেখবেন যে ফিক্সড হয়ে গেছে। এটা হইলো, আর কিছু বাকি আছে, এই যে এখানে একটা গোল দাগ হবে না, ক্যাশ, হ্যাঁ, শুধু একটা ইলিপস নিয়ে ফিল কালার দিবেন, স্ট্রোক দিবেন, হ্যাঁ? আগে নিলে ওই পাশে না কষ্ট না করলে হইতো, তাই না? কি এটা যখন প্রিন্ট করা হয়েছে না এটা, তখন একটু বড় করে দেওয়া হয়েছে, চাপাই দেওয়া হয়েছে, এই কারণে চ্যাপটা। তাহলে আমরা এবার এখানে কি করব, এটাও কপি করে তো নিতে পারি নাকি, কিন্তু মিলবে না। একটু সরাই দিয়ে দেখি, তাইলে তো হয়ে গেল। এই যে আপনি প্রিন্ট করছেন তাই না, এখন তারা যখন প্রিন্ট করবে তখন তো চুলাই থাকবে না। হুম, আপনারা সোজা দিয়ে করবেন। এখন দেখেন, শুধু লেখাটা চেঞ্জ করে দিলে কিন্তু হয়ে যাবে। এখন দেখেন, এই যে নেম অ্যাড্রেস এগুলো কিন্তু সেম না, ডান পাশে সেম, এদিকে যেমন সমান, সমান না। সেক্ষেত্রে এটা কি করা লাগতে পারে, বাড়ানো কমানো এইভাবে লাগতে পারে, শিপ ধরে এক কোণা ধরে টান দিবেন, দেখবেন যে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? তাহলে এখন করা সম্ভব। আমি আর এগুলো লিখলাম না, আপনারা সুন্দরভাবে লিখে দেন। ওকে, ঠিক আছে। সমান করার দরকার নেই তো, আপনি একটা ধারণা নেবেন যে কোন জায়গায় কোনটা হইতে পারে। এই যে 3 ভাগ করলাম না, একুরেট হইতে হবে না, না না একুরেট করতে পারবেন না। একুরেট করতে গেলে তো আপনার স্কেল দিয়ে মাপতে হবে। কি? এটাকে প্রিন্ট করে দেখাবো? এখন তো আমার এখানে তো, আচ্ছা তাহলে আমি আপনাদের ই করি, র ফাইলটা দেখাই, রেকর্ড করার দরকার নাই।